পহেলা অগ্রহায়ণ থেকে নবান্ন উপলক্ষে বগুড়ার গ্রামে গ্রামে বসে মেলা। জেলার বিভিন্ন উপজেলায় মেলা অনুষ্ঠিত হলেও প্রাচীনতম হল শিবগঞ্জ উপজেলার উথলিহাটের মেলা। ৩০০ বছরের প্রাচীন একদিনের এ মেলায় এবছর হরেক রকম পণ্যের পসরা থাকলেও প্রধান আকর্ষণ ছিল মাছ। হিন্দু মুসলিম পরিবারের পুরুষরাই শুধু নন, দূর দূরান্ত থেকে নারীরাও আসেন পছন্দের মাছ কিনতে। মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলার পাশাপাশি রসগোল্লা, জিলাপির পাশাপাশি বিভিন্ন ধরনের ফাস্ট ফুডেরও দেখা মেলে। মাছ দেখলাম, চরকি আছে, অনেক কিছু আছে। এই চারপাশে অনেক কিছু মাছ দেখছি আর অনেক কিছুই দেখছি। আমার মেলায় এসে অনেক ভালো লাগছে। আমি এসে অনেক বড় বড় মাছ দেখেছি। নবান্নের মেলা উপলক্ষে উথলির পাশাপাশি আশপাশের অন্তত ২০ গ্রামের ঘরে ঘরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মেলা একদিন হলেও আশপাশের গ্রামের মেয়েরা তাদের জামাইদের নিয়ে বাবার বাড়িতে এসেছেন কয়েকদিন আগেই। প্রত্যেক বছরই মাছ কিনি, এবারে মাছের দাম একটু হলেও বেশি। প্রতি বছরই পার্শ্ববর্তী জেলা উপজেলার বিভিন্ন বিল, পুকুর ও নদীর রুই, কাতলা, মৃগেল, ব্রিগেড, সিলভার কাপ, পাঙাশের পাশাপাশি চিতল, কালবাউস মাছ ওঠে এই মেলায়। এবার একদিনের এই মেলায় ছোট বড় ১.৫ শতাধিক দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। মাছের টানে আসলাম ঐতিহ্যবাহী উথলি মেলায়, মানে প্রচুর মাছের সরবরাহ, যেখানে শহর থেকে আসছিলাম মাছ নেওয়ার জন্য। মাছ বিক্রেতারা জানান এবার বড় মাছের ক্রেতা কম, অধিকাংশ মানুষ মাঝারি ও ছোট সাইজের মাছ কিনছে। এবারে পয়লা দেখলাম মানে ভালো হবে, কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে খুব একটা দীর্ঘ হচ্ছে না, মানুষের মানে সংখ্যা হচ্ছে, মানে মাছের দাম বেশি হচ্ছে, মানুষ কিনতে সমস্যা করতে, যার কারণে আমরা সীমিত লাভ ধরে মাছ ছেড়ে দেওয়া লাগছে। মেলার প্রধান আকর্ষণ মাছ হলেও মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের এই মেলা উপভোগের আরো কারণ রয়েছে। প্রতি বছর নিয়ম করে তাই মেলায় আসেন তারা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।